সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুলের কাছে গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রহিনুম আহমেদ। অভিযোগ প্রসঙ্গে ইউপিডিএফ নেতা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রীর খাগড়াছড়ি সফরের সময় তারা অবরোধ করেছিলেন। এই ঘটনায় ইউপিডিএফ নেতাদের হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তির বিরোধিতাও করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা, গুম হওয়ার পেছনে এসব ঘটনাই মুখ্য। এজন্যই শেখ হাসিনার বিরুদ্ধে তিনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আইনের বিধান অনুযায়ী গুমের মৌখিক অভিযোগ আমলে নেবেন তারা। মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পর শুরু হবে তদন্ত কাজ। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছিলেন। আজকে উনাকে যে গামছা দিয়ে তার চোখ এবং হাত বাঁধা হয়েছিল সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব। আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, মানে আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব।